পদে ভর্তা বানাবো। মরিচটি আমি ভেজে নিলাম। এই আলু দিয়ে আর চাল দিয়ে আমি সাদা পোহাটা পাকাবো। চালটা আমি ধুয়ে নিয়ে আসলাম, এই আলুর সাথে মিলিয়ে দেব। আমি সাদা পোহা রান্না করব। দিয়ে কোনো ডাল ব্যবহার করব না, আমি সাদা পোহা আর 4 পদের ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম। আমি পোহাটা এখন রান্না করব। সাদা তেলটা দিয়ে দিলাম। আমি সাদা পোহা রান্না করব। বিসমিল্লাহ। মাছটি একটু ভাজা হয়ে গেছে। আমি এখন গোয়াটার জন্য চালটা দিয়ে দেবো। এর সাথে আমি দুটো আলু আমি চিকন করে কেটে দিয়েছি। আমি এখন এটি ভালো করে ভেজে নেব। চালটা একদম ভালো করে ভাজবো। আমি পোহারে যে পানিটুক একদম চালের পানিটুক সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে নিলে হয় কি পোহাটা না খেতে ভালো লাগে আর দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আমি পানিটুক সম্পূর্ণ শুকাবো। আমি একটা শুকনো মরিচ ভেঙে গুঁড়া করে এই যে এটার সাথে দিয়ে দিলাম। ভাজা শুকনো মরিচ আমি গুলিয়ে তারপর দিয়েছি। আমার পানিটুক শুকিয়ে ফেললাম। আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন পানিটা দেবো। দেখেন কালারটা কত ভালো আসছে। আর একটা শুকনো মরিচ দিলে কালারটা আরও ভালো আসে। যে যেরকম খাবেন ওরকম পানি দিবেন। আমি একটু পানি দিব। আমার একটু পানি লাগবে। বলক আসুক। দেখি আমার বউটার কি অবস্থা। এই ফাঁকে ভর্তাটা মরিচটি আমি ভেজে ফেলেছিলাম। আমি সবটি একসাথে করে নেব। আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। আমি একসাথে মরিচটি সব করে নিলাম। এখন একটা একটা করে আমি ভর্তাটা বানাবো। এখানে ডাল ভর্তাটা আগে বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
সাথে একটু সরষের তেল দিয়ে দিব। মুসুরি ডালের ভর্তা এভাবেও বানানো যায়, আর পাতায় বেটেও বানানো যায়। হাতে ধরে ভর্তাটা বেশি ভালো লাগে। এখানে বাগান ভর্তাটা বানাবো আমি। সরষের তেলটা দিয়ে দিলাম। ভর্তাতে তেল আর পেঁয়াজ এটাতে করা যাবে না। যত পেঁয়াজ আর তেল হবে ভর্তাটা খেতে ভালো লাগবে আর অনেকটাই মজা হবে। আমার বেগুন ভর্তাটা হয়ে গেল। এখন আমি আলু ভর্তাটা বানাবো। আলু ভর্তার জন্য পেঁয়াজ আমি আগেই করে রেখেছি। এখন আলু ভর্তাটা বানাবো আমি। আলুটা ছোট ছোট করে পিস করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু সরষের তেল দিব। আমি সবসময় আলু ভর্তা আমি হাতে ডোলা ভর্তাই খাই, পাটাতে খুব কম, পাটাতে আমি দিই না। এবং হাতে ডোলা ভর্তাটা হাতের স্বাদটা ভালো লাগে। হাতের একটা স্বাদ আছে, এই স্বাদটা ভর্তাতে ভালো লাগে আমার কাছে। আমি হাতে ডলেই ভর্তাটা বেশিরভাগ বানাই। আমার ভর্তাটা হয়ে গেল। আমি তিন পদের ভর্তাটা বানালাম। এখানে বেগুন ভর্তা, আলু ভর্তা আর মুসুরি ডাল ভর্তা, 3 পদের ভর্তাটা আমি বানিয়ে নিলাম। দেখি আমার বউয়াটার কি অবস্থা। দেখেন আমার বউয়াটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন ভালো করে নাড়া দিয়ে একটু দমে রাখবো। আমরা পোলাও যেরকম দমে রাখি না, এরকম দমে রাখবো। তারপরে হয়ে যাবে আমার বউয়াটা। আর সাদা বউয়া এভাবে রান্না করলে পোলাওর মতনই লাগে খেতে, খুব টেস্ট। আপনারা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগে, মাঝে মাঝে খেতে হয়। যে একটা মরিচ দিয়ে কালারটা অন্য কালার হয়ে গেছে, দেখতেও সুন্দর দেখা যায়। মরিচটা ভেজে ফাঁকি করে দিলে কালারটা অনেক সুন্দর আসছে। আর সব জিনিসই খেতে গেলে হোক আর পড়ার হোক, দেখতে যে জিনিস সুন্দর লাগে ওই জিনিস তো খেতেও ভালো লাগে। জিনিসপত্রটা মেটেল না, খাবারটা কি মেটেল, খাবারটা কীরকম স্বাদ মাননি। আর খাবারের উপযুক্ত নেই, এটি হলো মেটেল। সুন্দর একটা জিনিস দিয়ে দেখালে ওই জিনিসটা সুন্দর না। আমি এখন ঢেকে দিব, দমে দিয়ে দিব।
আমি সরষের তেলটা দিয়ে দিলাম। আমি 2টা ইলিশ মাছের টুকরা ভাজবো বুবাটা খেতে। বিসমিল্লাহ। বুবাতে ইলিশ মাছ খেতে ভালো লাগে। আমার মাছটা ভাজা হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। যদি আপনার দেখে ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবেন। একটা ভিডিও বানাতে অনেক সুযোগ আসতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।